কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই দীর্ঘ বছর পর বিএনপির সমাবেশ চলছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখানে লক্ষ জনতার ঢল নেমেছে আজকে এবং নয়াপল্টনের বিভিন্ন জায়গায় যে রয়েছে পুরো পল্টন এলাকা থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, মৎস্য ভবন, পুরানা পল্টন, আরামবাগ থেকে শুরু করে পুরো এলাকাটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সাধারণ মানুষের। 2টার পর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের আন্দোলন কর্মসূচি এই যে শান্তি সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু সকাল থেকে জনতার ভিড় রয়েছে। এবং যদি আমরা এইখানকার একটু পরিবেশটা আপনাকে দেখানোর চেষ্টা করি, যে এই যে চারপাশে যে এলাকাটি রয়েছে পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং একই সঙ্গে যে বিভিন্নভাবে বিভিন্ন এলাকা থেকে ঢাকা মহানগর সহ সারা দেশ থেকে কিন্তু নেতাকর্মীরা এই নয়াপল্টনে আসতে শুরু করেছে এবং পুরো জায়গাটা কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ যে কোনো রকমের বাধা বিঘ্ন ছাড়া দীর্ঘ বছর পর এক শান্তিপূর্ণ একটি সমাবেশ করতে যাচ্ছে যে বিএনপি। এবং এখানে আজকের এই সমাবেশে সাধারণ মানুষের সহ অনেকে সম্পৃক্ততা রয়েছে এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে যুক্ত হচ্ছেন। এবং আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জনাব, এবং তার এছাড়াও সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহানগরের নেতৃবৃন্দরা আজকে এখানে বক্তব্য রাখছেন। এবং গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর এটি হচ্ছে তাদের প্রথম শান্তি সমাবেশ এবং কোনো রকমের বাধা বিপত্তি ছাড়াই আজকে এই সমাবেশে যুক্ত হচ্ছে সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা। এবং পুরো এলাকায় বেলা 12টার আগ থেকে কিন্তু নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্ড থেকে, উপজেলা থেকে এবং ঢাকার আশেপাশে এবং ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছে এবং আনুষ্ঠানিকভাবে তাদের এই কার্যক্রম 2টায় শুরু হয়েছে এবং তার পূর্ব থেকে কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা এই এলাকাটিতে ভিড় জমাচ্ছে এবং স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে এবং পুরো এলাকাটিতে। এবং চারপাশে যদি আমরা একটু লক্ষ্য করে দেখানোর চেষ্টা করি যে পুরো এলাকা কিন্তু ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে এবং এই যে মানুষ এবং হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের ধরন নেমেছে এবং সেখানে শত শত মানুষ এখানে এসে এবং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত সরকারের বর্তমানে রাষ্ট্রপতি নির্বাহী আদেশে কিন্তু ওদের রাজনৈতিক যারা মামলায় এতদিন আটক ছিল তারা কিন্তু অনেকে মুক্তি পেয়েছে এবং আরও অনেকের মুক্তির প্রতীক্ষায় রয়েছেন এবং খুব শীঘ্রই তারা দ্রুত মুক্তি পাবেন। এবং দলীয়ভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে বিজয় উল্লাস এবং এই শান্তি সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। এবং একই সঙ্গে যদি আশপাশের পুরো পরিবেশটা একটু যদি সামনের দিকে আমরা দেখানোর চেষ্টা করি, যে নাইটিঙ্গেল মোড়ে যে রাস্তাটি রয়েছে এবং সেই রাস্তাটিতে কিন্তু ইতিমধ্যে পর্যন্ত কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। অর্থাৎ এই যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে তাদের সমাবেশ ডেকেছে এবং সেই শান্তি সমাবেশের চারপাশে অর্থাৎ আর এদিকে যদি আমি একটু আপনাদেরকে বলি যে পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং সেই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু যোগ দিচ্ছেন এবং তাদের মধ্যে একটি বিজয় উল্লাস চোখে মুখে দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে কিন্তু এই প্রথমবারের মতো কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর বাধা বিপত্তি এবং শর্ত ব্যতীত কিন্তু আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং অর্থাৎ যে বিভিন্ন সময়ে দীর্ঘ বছর যেমন তারা কোনো অনুমতি সাপেক্ষে বা কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নির্দেশনার ভিতরে তারা সমাবেশ করতো, আজকে কিন্তু সে ধরনের কোনো কিছু দেখা যায় না।